পতনের অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার শেষ প্রহর হয়েছে জুলাই আন্দোলন। ক্ষমতা যে দীর্ঘদিন সে টিকে ছিল, এর একমাত্র কারণ ছিল এই দেশের আলেম ওলামা এবং মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের মাধ্যম। জুলাই আন্দোলনটা একটা কোটা ভিত্তিক আন্দোলন থাকলেও পরবর্তীতে এটা আসলে একটা সমস্ত দল, সমস্ত মত এবং সমস্ত ঘরানার মানুষের একটি আন্দোলনে রূপ নিয়েছিল। সেই ভিত্তিতে আসলে আমাদের আন্দোলনে সম্পৃক্ত হওয়া, যেহেতু আমি আসলে মাদ্রাসা সম্পৃক্ততার ভিত্তিতে আন্দোলনটা করেছি, বিশেষ করে হেফাজত এবং চরমোনাই এবং ইসলামিক দলগুলো যেই কেন্দ্রিক, যে চিন্তা চেতনা থেকে আসলে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, ওই জায়গা থেকে আসলে আন্দোলনে আমাদের সম্পৃক্ত হওয়া। বিষয়টা হলো, দেখেন, জুলাই আন্দোলনটা যেটা ছিল, এটা হলো পুরা আন্দোলনটা যদি আপনি খেয়াল করেন, হাসিনা এবং ফ্যাসিস্ট হাসিনা যে নির্যাতন নিপীড়ন, এই জায়গা থেকেই মূলত আন্দোলনটা আসলে ছিল। বিশেষ করে দেখেন, হেফাজতের সময় 13-র যে আন্দোলন, হেফাজতের সমস্ত কর্মী এবং সমস্ত মুসলমানদের উপরে যে নির্যাতন হয়েছিল, সেখানে 2021-এ হেফাজতের সমস্ত কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উপরে নির্যাতন করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। আমরা যদি দেখি যে পুরা দীর্ঘ 16 বছর সে দেশের জনগণ, দেশের মানুষ, দেশের সমস্ত ধর্মীয় ব্যক্তিদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে। নির্যাতন নিপীড়নের মাধ্যমে তার ক্ষমতা এবং তার গদিকে সে স্থায়িত্ব করেছে। তো আমরা আসলে সেই সুযোগের অপেক্ষায় ছিলাম যে কখন দেশের সকল ঘরানার মানুষ আন্দোলনে নামবে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তাকে হটানোর জন্য তারা আন্দোলন করবে, তাকে সরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করবে। আমরা মাদ্রাসার যে আন্দোলনটা ছিল 13 থেকেই আমাদের এই আন্দোলনের সূচনা হয়েছে। আমরা এটা মনে করি যে হাসিনার এই ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে আমাদের আন্দোলনের মূল সূচনা হয়েছে 13 থেকে আমরা আন্দোলন করে আসছি। আমরা তখনই মনে করেছি যে হাসিনার অধীনে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সংস্কৃতি, কালচার এবং ধর্মীয় স্বাধীনতা কখনই নিরাপত্তার মধ্যে নেই, নিরাপত্তার হুমকিতে ছিল। সেই জায়গা থেকে আমরা আন্দোলন করে আসছি। কখনো কখনো আমরা নির্যাতনের শিকার হয়েছি, আমাদের আলেম ওলামারা জেলে গিয়েছেন। আমি নিজেও আসলে 21-এ প্রায় 6 মাস জেলে থাকতে হয়েছে আমার, তার নির্যাতনের শিকার হতে হয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে আন্দোলন করেছি। মাদ্রাসা এবং আমাদের আন্দোলনের যে ভূমিকা, দেখেন, আমরা মনে করি যে হাসিনা এই 16 বছরের তার যে ক্ষমতার স্থায়িত্ব, ক্ষমতা যে দীর্ঘদিন সে টিকে ছিল, এর একমাত্র কারণ ছিল এই দেশের আলেম ওলামা এবং মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নের মাধ্যম। কারণ এই দেশের মুসলমানদেরকে নির্যাতন করতে পারলেই, আলেম ওলামাদেরকে নির্যাতন করতে পারলেই তার সবচেয়ে আস্থাভাজন এই দেশের আধিপত্যবাদ, ভারত বা ইন্ডিয়া বলি, দিল্লি বলি, যেটাই বলি, দিল্লি খুশি হবে এবং দিল্লি তাকে ক্ষমতায় এই দেশে রাখবেন। সে এই সিউরিটির মাধ্যমে এই দেশের আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে, এই দেশের মুসলমানদের উপরে নির্যাতন করেছে, ক্ষমতার স্থায়িত্ব সে করেছে। পদে পদে, শুধু আলেম ওলামা বলবো না, অন্য অন্য ধর্মের ব্যক্তিদের উপরেও সে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। হিন্দুদের উপরে নির্যাতন চালিয়েছে। আপনি ঘটনা দেখলেন, বিশ্বজিতের উপরে সে আক্রমণ করেছে। বিশ্বজিৎ তো কোনো মুসলমান ছিলেন না। এরকমভাবে আরও বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, গির্জা বলি, মসজিদ বলি, মসজিদের ইমামদেরকে বলি, সে নির্যাতন নিপীড়ন করেছে। সে খুশি করেছেন দিল্লিকে খুশি করে সে এই দীর্ঘ 16 বছর এই দেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। তো মানুষ, এই দেশের সকল জনগণ
সাধারণ মানুষ তারা তার পতনের অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার শেষ প্রহর হয়েছে জুলাই আন্দোলন। জুলাই আন্দোলনের মাধ্যমে একটা দীর্ঘ ফেসিস্ট কাঠামোর একটা পতন ঘটেছে। এই দেশের মানুষ মুক্তি পেয়েছে, এই দেশের মুসলমানরা মুক্তি পেয়েছে, এই দেশের হিন্দুরা পর্যন্ত তার নির্যাতন নিপীড়ন থেকে রেহাই পেয়েছে, মুক্তি পেয়েছে।